শুভ সকাল। আমাদের হচ্ছে শীতের কম্বল বের করা কমপ্লিট। পাতলাগুলো ইউজ করছি। এটা আমার কম্বল, গায়ে দিছিলাম পাতলা। এই কম্বলটাই যে রেক্সন পাতা আছে তো মোহনার জন্য। রেক্সন অনেক ঠান্ডা, রেক্সনে পরে শোয়া যায় না, নিচে চাদর আছে, তো ওই কম্বলটা বিছাই নিছিলাম। মোহনার কম্বল বের করেছি, দেখবা দেখো, মোহনার কম্বল বের করেছি, ছোট্ট মোহনার কম্বল, পিচ্চি কম্বল। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ব্লগটি দেখতে দেখতে যদি এতটুকু ভালো লেগেছে, প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো। যারা ফেসবুক দেখো পেজটি ফলো করো। তো তোমরা প্রবাস থেকে হোক, দেশ থেকে হোক, যে যেখান থেকে আমাদের সঙ্গে, আমাদের ফ্যামিলির একজন হয়ে আমাদের সঙ্গে যুক্ত আছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, দোয়া এবং ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করলাম। সকাল 7:30টার সময় থেকে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? ওই এই দেখো, রান্না বান্না শুরু করে দিয়েছি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলে তো গরম হওয়ার ভিতর। আর এখানে কড়াইতে কি দেখো, গোশের ঝোল, ডিম ভুনার ঝোল, সব ঝোল এক জায়গায় করে যে জাল দেওয়া হয়েছে। খেতে খেতে পরে ঝোল ভালো লাগে না। বেগুন এগুলো অনেক সুন্দর, নরম তুলতুলা। হ্যাঁ, কই আমার রাজকন্যা, তাকাও রাজকন্যা, তাকাও তাকাও মামনি, ওনার রাগ হয়েছে, কোলে উঠবে এই জন্য। তো হ্যাঁ, আমি এখন রান্না করছি, আমি এখন কি কোলে নিতে পারি বলো তো? নেবো, কোলে নিবো, নিবো মামনি। তো এই যে বেগুনগুলো উল্টে পাল্টে দিই। মোহনা কোলে উঠে বসে আছে, তাহলে এক হাত দিয়ে ক্যামেরা ধরা যায়, রান্না বান্না শেয়ার করা যায়। বেগুন ভাজা কমপ্লিট, উঠিয়ে নিলাম, উঠিয়ে নিচ্ছি। আর এক চাল হবে। তেল দিয়ে দিই। এই দেখো বেগুনি সব ভাজি, মোহনা তো খেয়ে নিয়েছে। মোহনাকে খাওয়াইলাম, এখন আমার খাওয়ার পাটা ভাত বেড়ে নিয়েছি, মোহনাকে গামলায় খাওয়াইছি, তো গামলাতে আমি ভাত বেড়ে নিয়েছি। আর মরিচ ভেজে নিয়েছি কয়টা, এক সাইড থেকে ওঠাইনি। মরিচ আবার খুব মজা লাগে ভর্তার সঙ্গে, মরিচ আবার খুব ভালো লাগে কাঁচা মরিচ বেগুনের সব ভাজির সঙ্গে। পড়ে গেল। তো ভাত না, সকালকে ঠান্ডা ভাত আছে কয়টা।
এগুলা হলেই আমার খাওয়া হয়ে যাবে। একটু লবণ দিব, একটু লবণ দিলাম, মেখে নিব। এখন বাজে সকাল 9:30। 9:30টার সময় যে গরম গরম ভাত, বেগুনের চপ ভাজি আর মরিচ দিয়ে মাখিয়ে নিলাম। এখন সকালের হচ্ছে খাবারটা খেয়ে নিই। সেই সব তোমরা খাবে এক কারা গরম গরম ভাত, বেগুনের চপ ভাজি আর মরিচ ভাজি। সেই সব আসো। এখন বাজে 4:44। সে যে বাজারে আসলাম একটু মোহনার হচ্ছে সোয়েটার নেওয়ার জন্য। এই শিশু মেলায় দোকান থেকে সোয়েটার নিত, সোয়েটার ভালো সোয়েটার আসেনি, 1 সপ্তাহ পরে আসবে। তাই এই যে বাকি যে কাজগুলো আছে ওইগুলো কমপ্লিট করে নিই। তাই আবার এই যে মার্কেটের আশপাশ দিয়ে ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি সামনের দিকে। যাই দেখি যে যে কাজের জন্য আসছি কাজগুলো কমপ্লিট করি। মোহনা সুন্দর করে হাত ধরে আসো মামনি। ও নানির ওখানে আছে তো। হাত ধরো। রাস্তা পার হয়ে এই পারে আসলাম। এখানকার বড়াগুলো অনেক টেস্ট। এই যে এইটা হচ্ছে মসজিদ গলি। আগে নাম দেখিছে ভাইরাল কি দেখে। এই যে দোকানে আসলাম, এই দোকানে কাজ আছে। কাপড়ের কালেকশন গুলো অনেক সুন্দর সুন্দর। ওই যে প্রজাপতি মোহনা, কত বড় প্রজাপতি দেখছো, কত সুন্দর। দেখো প্রজাপতি কোথায় গেল? বিয়াদ্দব বলতে হয় না, প্রজাপতি ভালো মা, বিয়াদ্দব প্রজাপতি। না ওদিক চলে গেছে বাইরে। আমরা যে আসলাম মোবাইলের দোকানে একটু টুকিটাকি কাজ করাবো মোবাইলে। এসে যে বসে আছি, ওয়েট করছি। মোহনা কোথায় যাচ্ছ তুমি? এই দেখো দেখো তো মোহনা কই? মোহনা মনি, এই দেখো মোহনা। মোহনা তুমি টাটা দাও। মোহনা কি কিনেছে? এটা সালন। দেখো মোহনা কত সুন্দর লাল টুকটুকা সালন কিনেছে। আমার কথা মানুষ আসতে শুনতে মনটা ভালো আছে। ওই যে মোলাটা কি মনে বেশি। কি হয়েছে না ভাই? আপনার এখানকার কাজের লোক কই? সবাই আছে, নামাজের টাইম না। হ্যাঁ মাগরিবের আজান হলো তো একটু আগে, নামাজ গেছে তাই না? আমরা জাহান্নামী, নামাজে যাচ্ছি।
না আমরা যাবানি জাহান্নামে যাবো কে? মানুষের সমস্যা থাকতে পারে না আমাদের এজন্য। আমি তো যাতে পারছি না, ঘরে কেউ নাই বলে যাতে পারছি আপনার এক সমস্যা দেখেন মেয়ে আমরা মেয়েরা বাজারে আর যাদের অন্য শারীরিক সমস্যা তাদের তো আল্লাহ তরফ থেকে তো নিষেধ আছে নামাজ তো পড়ি। দেখো মামনি তো এই দেখো বাজারে গিয়েছিলাম, সারাদিন উঠতে পারিনি। ওই সেই রান্না বান্না খাওয়া দাওয়া শেয়ার করে আর কিছু কাপড় চোপড় ছিল, সেই কাপড় চোপড়গুলো ছাদে দিয়ে এসে আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ারই করতাম। সারাদিন শরীরটা অসুস্থ, শুয়ে আছি, উঠছিলামও না। দুপুরকার খাবার খেলাম, মা এসে বসেছিল, মোহনা ওই উপরে ভাবির কাছে খেলতে খেলতে ওখানেই ঘুমাই গেছিল। মা এসে বসেছিল, বসতে মা বললাম তুমি খাওয়া দাওয়া করলাম, প্রেশারে ভাত আছে, বেগুনের সব ভাজি আছে, খাওয়া দাওয়া করলাম, খালো না। সেটি লিখাতে পারি না বলো তো দেখি, আমি হাতে করে তুলে দিব? প্রেশারে ভাত আছে, বেগুনের সব ভাজি আছে কড়াইতে, একটু গোশের ঝোল টোল আছে, খাবি তো? না, তুমি খাইলেন না, তাহলে তুলি খাতে হয় না? এক গ্লাস পানিও ভরি খায় না, আসলে মানুষ এক গ্লাস পানি ভরি তো খায়। আমি শুয়ে আসতে আবার বললাম যে মুইটু বললাম যে ভাত দিবা, বলছে না খাবো না, চলে যাচ্ছে, চলে গেলাম। তো আমি বিকেলবেলায় আবার দুপুরবেলায় ভাত টাত কিছু খাচ্ছিলাম না, চারটা বাটির ভিতরে একটা মুড়ি দিয়ে আর চানাচুর দিয়ে খাই, আরও শরীর অসুস্থ হয়ে গেলো, গ্যাসের প্রবলেম, গ্যাসের ওষুধ নাই। বাজারে গেলাম তো বাজারে গেলাম, আমার ফোন টোন ঠিক করা লাগবে, ফোনের একটা গ্লাস লাগাইলাম, তারপরে হচ্ছে লাগাইলাম, ব্যাকপার্ট লাগাইলাম, ব্যাকপার্ট লাগাই তো এই তো আসছি। কি কি কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যাঁ, ঠান্ডা পড়া ধরেছে রুমে পড়ার জন্য। এই দেখো, এটা কি উঠে যাবে নাকি বুঝতে পারছি না। এই যে স্যান্ডেল কিনলাম এক জোড়া আমার, এটা 100 টাকা। আর মোহনার এই যে রুমে পড়ার জন্য এক জোড়া স্যান্ডেল কিনলাম 100 টাকা। আমার মা স্যান্ডেল করছে, মার জন্য এক জোড়া পন্স কিনলাম। পন্স নরম, এই স্যান্ডেলগুলো অনেক সুন্দর, 100 টাকা। এই তো কি কি মা স্যান্ডেল লো বিছনা লিশুবা? দেখো মোহনা বলে স্যান্ডেল বিছনা লিশুবে। পড়ে গেলা যে মামনি, আস মনা। তারপরে এই যে ব্লেন্ডারের এই জারটা খুলে গেছিল, ব্লেন্ডারের এই রাবারটা প্যাচ কেটে গেছিল, এটা এটা আবার লাগিয়ে নিয়ে আসলাম। তারপরে এই যে আমার এই চালনটা কিনলাম, চালন নিয়ে বাসা আসার সময় মহিন ভেঙে ফেলেছিল, তাই একটা চালন কিনলাম। এই আজকের কেনাকাটা। আসো তো ভিডিওটি এখন শেষ করব। এদিক ভিডিও শেষ করে দিই। আমরা এখন ভিডিও শেষ করবো। 2 মাস দিয়ে যে শীত পড়ে গিয়েছে, আজ কয়েকদিন ধরে ভালো শীত পড়ছে, কম্বল বের করেছি, ফুলরে পরা স্যান্ডেল নিয়ে আসলাম। এদিক ঘোরা মা, এদিক ঘোরা বেটা, মনে ঘুমাবে। তো এখন বাজে রাত 4টা। তো ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ব্লগটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, গুড নাইট।